প্রবীর, উপদেষ্টা তো পৌঁছেছেন, শিক্ষার্থীরা কি বলছেন এখন? কিছু সময় আগে উপদেষ্টা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট ক্যাম্পাসে যেখানে আন্দোলন করছে স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টারের সামনে শিক্ষার্থীরা গত 3 দিন ধরে যে আমরণ অনশনে এক দফা দাবিতে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ তার অপসারণের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য কিছু সময় আগেই শিক্ষা উপদেষ্টা ডক্টর সিয়ার আবরার তিনি পৌঁছেছেন। শুধু তিনিই নয়, তার সঙ্গে প্রফেসর ডক্টর তানজিম আহমেদ এবং প্রফেসর সাইদুর রহমান খান ইউজিসির 2 সদস্য, এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও কিন্তু এখানে এসেছে। আলোচনা চলছে। আমরা যদি বলি ন্যান্সি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা আছেন, উপদেষ্টা আছেন, তার সঙ্গে কর্মকর্তারা আছেন, ইউজিসি সদস্যরাও আছেন। সকলে মিলে কিন্তু একটা আলোচনা করার চেষ্টা করছে, সেটা হচ্ছে এই সংকট কিভাবে উত্তরণ ঘটানো যাবে। অর্থাৎ শিক্ষার্থীদের এক দফা দাবি, ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা যে অনশন শুরু করেছে সেটি তারা চালিয়ে যাবে। অপরদিকে শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে গত 18 ফেব্রুয়ারি ঘটনায় যারা দোষী তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শ্রেণীকক্ষে ফিরবে না। একই সঙ্গে তাদের সঙ্গে কর্মকর্তা এবং কর্মচারীরাও সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে সংকট কিভাবে উত্তরণ হবে বা সমাধান হবে সেই উপায়টি খোঁজার চেষ্টা করছে। ইতিমধ্যে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং শিক্ষার্থীদের যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিছু বিষয় আলোচনার জন্য রেখেছেন এবং শিক্ষার্থীদের এই অনশন ভঙ্গ করার জন্য আহ্বান জানিয়েছেন। তবে সেই প্রক্রিয়াটি এখনও চলমান। নেন্সি, হয়তো পরবর্তী সংবাদে আমরা যমুনা টিভি দর্শকদের জানাতে পারবো আসলে এই পরিস্থিতি কোন দিকে গড়ায়। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরাও দর্শকদেরকে জানাবো। প্রবীর, আপনাকে ধন্যবাদ।